স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির তলায় দাগ দাও। 1 × 5 = 5। ক. কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে গুণফল সেই সংখ্যা না শূন্য হয়। দেখো, যে কোনো সংখ্যার সাথে যদি আমরা শূন্য গুণ করি তাহলে শূন্যই হয়। সঠিক উত্তর হবে শূন্য, এটা নিচে আমরা দাগ দেবো। খ. যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক না ভাজ্য। সঠিক উত্তর হবে ভাজক, এটার নিচে আমরা দাগ দেবো। গ. একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো গুণ না ভাগ প্রক্রিয়া। সঠিক উত্তর হবে গুণ, এটা নিচে আমরা দাগ দেবো। ঘ. 5-এর 3 গুণ হলো 15 না 25। তো 5-এর সাথে 3 গুণ করতে হবে, 5 3 কত হয়? 15 হয়, তাই সঠিক উত্তর হবে 15, এটার নিচে আমরা দাগ দেবো। ইঙ. 1 ডজন সমান 12 না 24টি। দেখো, 1 ডজন মানে হচ্ছে 12টি, তাই 12-র নিচে আমরা দাগ দেবো। 2. ক্রমানুসারে সাজাও। 1 × 2 = 2। ক. ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে কতগুলো সংখ্যা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। কি কি রয়েছে দেখে নাও। 85, 96, 77, 66, 60। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 60, তারপরে তোমরা লিখবে লেস দ্যান 66, লেস দ্যান 77, লেস দ্যান 85, লেস দ্যান 96। খ. বড় থেকে ছোট অধক্রমে সাজাও। এখানেও কতগুলো সংখ্যা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবার বড় থেকে ছোট তোমাদেরকে সাজাতে হবে। কি কি রয়েছে? 50, 48, 88, 78, 40। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে 88, গ্রেটার দ্যান 78, গ্রেটার দ্যান 50, গ্রেটার দ্যান 48, গ্রেটার দ্যান 40। 3. বাম দিকের সাথে ডান দিক মেলাও। 1 × 4 = 4, অর্থাৎ বাম দিকের সাথে ডান দিক তোমাদেরকে মিল করাতে হবে। দেখো, প্রথম রয়েছে বাম দিকের ক 4 + 5 + 5। দেখো, 4 আর 5 যোগ করলে 9, 9 আর 5 যোগ করলে 14, তাই এটা মিলবে ডান দিকের 14 এর সাথে। খয়েরটা দেখো 3 × 2, 3কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6, তাই এটা মিলবে ডান দিকের 6 এর সাথে। গয়েরটা দেখো 8 - 3, 8কে 3 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে? 5, তাহলে এটা মিলবে ডান দিকের 5 এর সাথে। এবং ঘরেরটা দেখো 10/5, 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 × 2 = 10, 2 হচ্ছে, তাই এটা মিলবে ডান দিকের 2 এর সাথে। 4. ছবি দেখে ফাঁকা ঘর পূরণ করো। 1 × 3 = 3। দেখো, এখানে তোমাদেরকে একটা বাড়ির ছবি দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ত্রিভুজ রয়েছে, বর্গক্ষেত্র রয়েছে এবং আয়তক্ষেত্র রয়েছে বা আয়তকার রয়েছে। তো তোমাদেরকে সেগুলো লিখতে হবে যে ত্রিভুজ কতগুলো আছে, তারপরে তোমার বর্গক্ষেত্র কতগুলো রয়েছে আর আয়তক্ষেত্র কতগুলো রয়েছে। প্রথমে যেটা ছবি দেওয়া রয়েছে সেটা হচ্ছে বর্গক্ষেত্র। তো দেখো, এখানে বর্গক্ষেত্র কটা রয়েছে? দেখো, বর্গক্ষেত্রে যে জানলাগুলো রয়েছে সেইগুলো 1টা 2টো রয়েছে, তাই এখানে আমরা শূন্যস্থানে লিখব 2। তারপরে দেখো রয়েছে আয়তকার বা আয়তক্ষেত্রের ছবি, এটা কতগুলো আছে? এখানে দেখো আয়তক্ষেত্র এইটা একটা, তারপর নিচেরটা একটা আর দরজাটা একটা, টোটাল কিন্তু 3টে হচ্ছে। তাহলে এখানে আমরা শূন্যস্থানে লিখব 3। এবং সবশেষে রয়েছে ত্রিভুজ আছে ড্যাশটি। ত্রিভুজ কটা রয়েছে? দেখো, উপরেরটাই শুধু একটা, তাই শূন্যস্থানে আমরা লিখব 1। অর্থাৎ বর্গক্ষেত্র 2টি রয়েছে, আয়তক্ষেত্র 3টি রয়েছে এবং ত্রিভুজ রয়েছে 1টি। চাকার ফাঁকা ঘর ভর্তি করো। 1 × 4 = 4, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা চাকা দিয়ে দেওয়া হয়েছে এবং মাঝখানে রয়েছে 4, তারপরে গুণ চিহ্ন। তারপর রয়েছে দেখো 2, 6, 3, 5, 9, 4, 8, 7, এগুলো গুণ করতে হবে। 4টে ঘর তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 4 × 3 = 12, 4 × 4 = 16, 4 × 8 = 32 এবং 4 × 2 = 8, এগুলো করে দেওয়া হয়েছে। বাদবাকি যেগুলো রয়েছে তোমাদেরকে করতে হবে। তো আমরা প্রথমে 9 দিয়ে শুরু করছি। 4 আর 9 রয়েছে, গুণ করতে হবে। 4 9 কত হচ্ছে? 36, তাই উপরে 3 × 10 = 6, 36 লিখবে। তারপরে দেখো রয়েছে 4 আর 5, 4-এর সাথে 5-এর গুণ করতে হবে। 4 5 কত? 20, তাই উপরে তোমরা 2 0 20 লিখবে। তারপরে দেখো রয়েছে 4 আর 6, 4 6 কত হচ্ছে? 24, তাই তোমরা সেই ঘরটাতে লিখবে 2 × 10 = 4, 24। এবং সব শেষেটা দেখো 4 আর 7, 4 7 কত হচ্ছে? 28, তাই এখানে তোমরা নিচে লিখবে 2 × 10 = 8, 28। 6. যোগ ও বিয়োগ করো। 1 × 2 = 2। ক. 38 +
35, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। ডান দিক থেকে আমরা যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 8 আর 5, 8 আর 5 যোগ করলে 13, 13 3 হাতে 1, তারপর রয়েছে 3 আর 3, 3 আর 3 যোগ করলে 6 আর হাতে 1 আছে 7, তাহলে নিচে 7 বসাবো। যোগফলটা আমাদের বেরিয়েছে 7 10 3 73। খয়েরটা দেখো এখানে বিয়োগ রয়েছে 9 10 2 92 বিয়োগ 6 10 8 68। এটাও আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 2 আর 8, তো 2 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, 10 ধরতে হবে। তো 10 আর 2 যোগ করলে কত হচ্ছে 12, 12 থেকে 8 বিয়োগ করতে হবে। 12 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে 4 পাবো, তাই নিচে 4 বসাবো। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। দেখো পাশে রয়েছে 9, 9কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 8, তো 8 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাই নিচে 2 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 2 10 4 24। 7 গুণ ও ভাগ করো। এখানে দেখো তোমাদেরকে গুণ ও ভাগ করতে হবে। 1 গণিত 2 সমান 2, কয়েকটা দেখো 2 10 9 29 গণিত 3, গুণ করতে হবে। তো আমরা প্রথমে 3-এর সাথে 9-এর গুণ করব। 3 9 কত 27, 27-এর 7 আমরা লিখব, হাতে 2 নেব। তারপরে 3-এর সাথে 2-এর গুণ করব, 3 দিয়ে কত 6 আর হাতে 2টা যোগ করব। তো 6 আর 2 যোগ করলে কত হচ্ছে 8, তাই নিচে 8 বসাবে। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরিয়েছে 8 10 7 87। এবং খয়েরটা দেখো একটা ভাগ রয়েছে 20 ভাগ 5, তো তোমরা ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে। মাঝখানে তোমরা লিখবে 20, বাঁ দিকে লিখবে 5, 5-এর ঘরে নামতা করবে। দেখো 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20 হয়। তাহলে ওপরে তোমরা 4 লিখবে, 20 নিচে 20 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে এবং কেটে দেবে। তাহলে এক্ষেত্রে আমাদের মিলে গেছে, ভাগফল বেরিয়েছে 4। 8 নিচের সমস্যাগুলির সমাধান করো। 2 গণিত 4 সমান 8। ক মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। দুদিনে মোট কতগুলি ঝুড়ি বিক্রি হয়েছে? এগুলোকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 2 10 7 27, তার নিচে লিখবে 4 10 6 46, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। যেহেতু মোট বের করতে বলেছে, ডান দিক থেকে আমরা যোগ করবো। দেখো ডান দিকে রয়েছে 7 আর 6, 7 আর 6 যোগ করলে হচ্ছে 13, 13 3 হাতে 1 বসাও। তারপর দেখো রয়েছে 2 আর 4, 2 আর 4 যোগ করলে 6 আর হাতে 1 আছে 7, তাহলে নিচে 7 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 7 10 3 73। অতএব ধরুন উত্তরটা লিখে নেব, দুদিনে মোট 73টি ঝুড়ি বিক্রি হয়েছে। খ বাবা বাজার থেকে 16টি কলা কিনে আনলেন, আমি সেখান থেকে 4টি কলা খেলাম, এখন কটি কলা আছে হিসাব করো। উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 1 10 6 16, তার নিচে লিখবে 4, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো ডান দিক থেকে আমরা বিয়োগ করব। ডান দিকে রয়েছে 6 আর 4, 6 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে নিচে 2 বসাবে। আর তারপর রয়েছে দেখো 1, একটা নিচে নেমে যাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 1 10 2 12। অতএব আমরা উত্তরটা লিখে নেব, এখন 12টি কলা আছে। গ একটি গাড়িতে 4টি চাকা, এরকম 5টি গাড়িতে মোট কতগুলি চাকা আছে হিসাব করো। দেখো এখানে তোমাদেরকে বক্স দিয়ে দেওয়া হয়েছে, 3টে বক্স রয়েছে। তো যেহেতু 4টি চাকা বলেছে একটা গাড়িতে এবং 5টি গাড়িতে কতগুলো চাকা চেয়েছে, এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। তাই তোমরা প্রথম বক্সে 4 লিখবে, দ্বিতীয় বক্সে গুণ চিহ্ন, তৃতীয় বক্সে লিখবে 5। তো 4 5-এ কত হচ্ছে 20, তাই একদম সব শেষের বক্সে লিখবে 20। উত্তরটা হচ্ছে আমাদের 20টি চাকা। ঘ 12 জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে, 3টি নৌকা ঘাটে বাঁধা আছে, প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে। প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসাব করো। এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে, যেহেতু সমান সংখ্যক বলেছে। তাহলে তোমরা দেখো নিচে লেখা রয়েছে প্রতি নৌকায় উঠবে, তারপর একটা বক্স, তারপর আবার একটা বক্স, আবার একটা বক্স, সমান সমান আবার একটা বক্স। প্রথমে তোমরা লিখবে 1 10 2 12, তারপর ভাগ চিহ্ন দেবে, তারপরে তোমরা লিখবে 3। এবার 12কে 3 দিয়ে ভাগ করলে কত, 3 কততে 12, 3 4 12, তাই আমরা সব শেষের বক্সে লিখব 4। সঠিক উত্তরটা হচ্ছে আমাদের 4 জন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।